এভরিওয়ান আসসালামু আলাইকুম। তো অনেক দিন যাবত তো কোনো ভিডিও দিতেছি না, প্রায় 2-3 দিন হয়ে গেছে। এর মধ্যে দিয়ে কোনো ছোট ভিডিও দিতেছিলাম না, কোনো বড় ভিডিও দিতেছিলাম না, কারণ আমি অসুস্থ ছিলাম। আর এর আগের একটা ভিডিওতে বলছিলাম যে আমার শ্বাসকষ্ট, তো শ্বাসকষ্ট, ঠান্ডা, সর্দি কাশি তো লাগেই রয়েছে। আর এই পুরাটা শীতের মধ্যেই আমার মানে ঠান্ডা শ্বাসকষ্ট ভালো হইলো না। একদিন ভালো থাকলে এর পরের দিন খারাপ থাকি। হয়তো বড় জোর এক সপ্তাহের মধ্যে আমি 2 দিন সুস্থ থাকলে ওই বাকি দিনগুলো আমার অসুস্থই থাকি। জানি না এই বছরটা পুরাটা কেমন যাইব, আল্লাহ পাক ভালো জানে। তো আর তো ভাবতেছি যে তাহলে তো আমার পরে দেখা যাইতেছে আমার সবাই বুঝলেই যাইব, এই কারণে যে অনেক কষ্ট করে হইলো আর ভিডিওগুলো আমার বানাইতে হইব আর ভিডিও দিতে হইব। তো ভাবতেছি নিয়ম মতনই সবসময় প্রতিদিন যাতে দিতে পারি, চেষ্টা করবো যে প্রতিদিন যাতে ভিডিও দিতে পারি। তো আমি আবার অনেক চিন্তা ভাবনা করে ভাবছিলাম যে না, আজকে কোনো ভিডিওই দিব না। পরে ভাবলাম যে না, আসলে যে আমার অনেকটা লেট হয়ে যায়, প্রায় দেখা যায় 4-5 দিন লাগিয়ে যাইব। তো এই জন্য আর কি আবার অনেক কষ্ট করে এই ভিডিওগুলো নিয়ে এলাম, ভিডিও বানাইলাম, এডিট করলাম, অনেক কষ্ট করে ভয়েস দিলাম। তো কী করবো আর, যে এছাড়া তো আর আমার কোনো কাজ নেই। আমি নিজেই চেষ্টা করি যে নিজে নিজে কিছু একটা করার, যে দেখি যদি জীবনে একটু ঘুরা দাঁড়াইতে পারি। মানে এই ছোট্ট জীবনটাই তো কিছুই করতে পারলাম না, না নিজের নিজের মতো করে চলতে পারলাম না, নিজের জীবনে কিছু একটা করতে পারলাম না, পড়াশোনা করলাম না, নিজের পায়ে দাঁড়াইলাম, মানে কোনো কিছুই না। তো শেষ মুহূর্তে আইসা ছেলে মেয়ের সাপোর্টে যে ওরা বলে যে না তুমি কিছু একটা করো, তাহলে দেখবো অবশ্যই তোমার ভালো লাগে। কিন্তু কি এখন দেখা যাইতেছে তুমি একা একা থাকো আর চিন্তা ভাবনা করো, তার চেয়ে বরং এগুলা নিয়ে থাও, ভালো থাকবা। আর চেষ্টা করলে মানুষ কি না পারে। তো ওগো কথাই আর ওগোর উপরে ভরসা করেই, ছেলে মেয়ে দুজনের উপরে ভরসা করেই আমি এই ভিডিও বানাই, টুকটাক ভিডিও দিই। আর আমার এমনি তো অন্যান্য মানে ভিডিও দেখতেও ভালো লাগে, আমি দেখতেও পছন্দ করি। তো ওদের কথা ভাইবাই আর ওদের ইয়েতে বলি। আর আমারও একটু ইচ্ছা ছিল যে আমি একটা কিছু একটা করি, এটা মিথ্যে বলবো না, কারণ আমারও অনেক ইচ্ছা ছিল যে আমি নিজে কিছু একটা করবো। কিন্তু অনেক ছোটোবেলায় মা বিয়ে দিয়ে দিছে, তো তারপরেও ভাবতাম যে যদি নিজে কিছু একটা করতে পারতাম বা নিজের পায়ে নিজে একটু দাঁড়াইতে পারতাম বা নিজের কিছু টুকটাক চাহিদা এটার জন্য কারো কাছে হাত পাততে হইতো না। মানে এই চিন্তা ভাবনা কইরেই আজকে আমি মানে এই মানে ভিডিও বা টুকটাক চেষ্টা করি যদি পারি জীবনে এটাতে ঘুরে দাঁড়াইতে। তাহলে যদি আল্লাহর রহমতে যদি আল্লাহ যদি অবশ্যই চায়, তাহলে তো ঘুরে অবশ্যই দাঁড়াইতে পারবো। আর যদি আল্লাহ যদি না চায় তাহলে তো কিচ্ছু করার নাই। তাহলে ওই যে সবাই যেভাবে এখন বলতে আছে যে এটাতে কী করবি, তো ওইটাই মাইনা নিতে হবে। তো অবশ্য সবার ভাগ্যে তো আর এক না, ভাগ্যে থাকতে হইব। যদি আমার ভাগ্যে থাকে তো আমি অবশ্যই পারবো এটাতে ঘুরে দাঁড়াইতে বা এই জীবনটার থেকে একটু বের হইতে। আমি আমার এই জীবনটার থেকে একটু বের হইতে চাইছি, যে আমার একটা আলাদা জগৎ থাকবো, যে আমি নিজের ইচ্ছা মতো কিছু একটা করলাম বা নিজের পছন্দ মতো একটা কিছু কিনলাম বা নিজের কিছু একটা দরকার, এটার জন্য কারো কাছে হাত পাততে হইব না। বা আমি চাইলেই কাউরে একটা কিছু দিতে পারবো নিজের মতো করে, কারো কাছে কৈফিয়ত দিতে হইব না। এই সব কিছু চিন্তা ভাবনার থেকেই এই আমার ইউটিউব করা। তো দেখি আল্লাহ কি রাখছে ভাগ্যে, যদি আমার ভাগ্যে থাকে অবশ্যই আল্লাহর রহমতে আমি পারবো ঘুরে দাঁড়াইতে। তো আমি আমার চেষ্টা চালাই, যেমন দেখি যদি এটার থেকে যদি কিছু একটা করতে পারি, 2 বছর লাগুক, 4 বছর লাগুক, 5 বছর লাগুক, যদি জীবনে আমি এটাতে কিছু একটা করতে পারি, তাও ভাববো যে না আমি জীবনে চেষ্টা করছি কিছু একটা করার। কিন্তু এমন একটা বয়সে এসে মনে হলো যে নিজে কিছু একটা করি, ওই সময়টা আর এই সময়টার অনেক তফাৎ। এই সময় তার ঘুরে ফিরার মানে পিছনে ফিরার তো কোনো রাস্তা নেই, বা নিজের ওই রকম বাইরে যায় কোনো একটা কিছু করবো ওটাও সম্ভব না। তো চাইলাম যে ইউটিউব থেকেই চেষ্টা করি কিছু একটা করার। যদি আল্লাহর রহমতে যদি আল্লাহ যদি অবশ্যই চান তো আমি অবশ্যই পারবো। তো আমি তো আমার চেষ্টাটা অবশ্যই চালাই যাবো। তো আপনারাও দোয়া করবেন যাতে আমি নিজে কিছু একটা করতে পারি
আর আশা করি আপনারাও আমার পাশে থাকবেন, যাতে আমি এইটার এই ইউটিউব থেকে যাতে আমি নিজে কিছু একটা করতে পারি। এই সাপোর্টটা আমি আশা করি অবশ্যই আপনাদের কাছ থেকে পাব। আমি যদি ভাবি যে না আমার ভিডিওটা বেশি না, 3 থেকে 4 জন মানুষ দেখতেছে, তাও আমি মনে শান্তি দিই যে না 4 জন হলো মানুষ দেখছে বা 1 জন হলো মানুষ দেখছে। কারণ আমার এরকম সাপোর্ট দেওয়ার মতো কেউ নেই। আর আমি যখন ভিডিওগুলো ছাড়ি তখন আমি একজন দেখবো ওই আশাই করতাম যে একজন দেখছে বা একজন আমার ভিডিওগুলো দেখছে, এটাই ভাবতাম। কিন্তু আল্লাহর রহমতে যেটুকু সাড়া পাইতেছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ অনেক সাড়া পাইতেছি। আমি যেটুকু পাইতেছি এতটুকুই আমি অনেক খুশি। যদি আপনারা আমার পাশে থাকেন আমি এভাবেই সামনের দিকটা চলতে পারবো বা চলার চেষ্টা করবো। আপনারা পাশে থাকলে আমি অবশ্যই কিছু না কিছু একটা করতে পারবো। তো সবাই ভালো থাকবেন, আমিও চেষ্টা করব ভালো থাকার। আর আমি প্রতিদিন ভিডিও দেওয়ারও চেষ্টা করব। আর এর মধ্যে দিয়ে যে আমি আজকে ওইরকম বেশি কোনো কিছু রান্না করি নাই, কারণ এগুলো প্রতিদিনেরই খাবার। আর তাছাড়া সবাই লাউ শাক বা সিমের বিচি দিয়া আলু দিয়ে আর এই যে পাঙ্গাস মাছ রান্না করলাম আর লাউ শাকটা ভাজি করলাম। কারণ এগুলা সচরাচর সবাই খায়, যে যারা পছন্দ করে। তো আমার ছেলেমেয়েরা ওই যে একটু পাঙ্গাস মাছের কাঁটা কম, তো ওরা আবার কাঁটা কম ওই মাছটা বেশি পছন্দ করে। তো ওদের জন্যই এই ছোটোখাটোভাবে রান্না করা। তো সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আমিও দোয়া করি যাতে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, শান্তিতে থাকেন।